নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। দিনটা ছিল ফলায়নী অমাবস্যা। তারপরে এই যে মায়ের নিত্য পুজো এবং অমাবস্যার সব বস্ত্র পরিত্যাগ, এই যে মা ভবতারিণীর বস্ত্র মায়ের মন্দিরে এক ভক্ত দিয়ে গেছিলো বেনারসিটা। এবং তারপরে এই যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় গুরু ভাই, এ খুব ভালো শাড়ি পরা, তোমরা আগেও দেখেছো অনেক ভিডিওতে, আজও আমি দেখালাম। সে অল্টারনেট করে খুব তাড়াতাড়ি করে মায়ের শাড়িটা পরিয়ে দিলে এই মা ভবতারিণীর রাজবেশ। তারপরে চলো, এই হলো আমাদের মা জগজ্জননী মা তারা। এনার শাড়ি, এই যে মায়ের শাড়ি গয়না এবার মায়ের রাজবেশ হবে, তখন এটারও খুব সুন্দরভাবে কাপড় পরিয়েছে। আর সত্যি কথা বলতে ওর হাতে জাদু আছে। ও না থাকলে আমার মায়েরা কাপড়ের যেন মানে কাপড় পরে অসন্তুষ্ট হয়, তাই তাড়াতাড়ি ওকে ওই প্রত্যেকবার অবশ্যই ওই সাজায়। তারপরে ও কালকে সকাল সকাল ফুলগুলো নিয়ে এসেছিলো। এই সব ফুল মাকে সাজানো হবে, মায়ের মুকুট থেকে সব ফুল থেকে ফাইনালি। আর এই যে নেই কাজ তার খইবাজ ক্যামেরাম্যান ব্লগ করতে করতে এই যে কোথায় ফোনটা রাখছিল সবাই দেখে নাও। তারপরে যে ফাইনালি মাকে সাজানো হচ্ছে, ওই সাজায় মাকে। আমি অন্যদিকে ভোগ রান্না করছিলাম বলে আমি খুব একটা আসতে পারিনি। তারপরে এই যে মায়ের মালা সাজানো হলো, মাকে সাজানো হলো, এই মায়ের ফাইনাল লুকস। তারপরে শুরু হলো মায়ের নিত্য পুজো। আমি মায়ের নিত্য পুজোই করি, আমি ব্রাহ্মণ আবিরনাথ, সবাই আমাকে চেনে। তো গুরু কৃপা পেলাম, তো মায়ের গুরুর আশীর্বাদ নিয়ে মায়ের পুজো সম্পন্ন করলাম। তারপর এই আমি আগে একটা ব্লগে বলেছি, আমার মেয়ে আছে, এই যে আমার মেয়ে রায় মণ্ডল, ডাকনাম অন্তরা। ও গেছিলো আমাদের 400 বছর পুরনো ডাকাত কালী বাড়ি বারাসাতে, খুব নাম করা, যাকে বলা হয় কালীতলা। এখানে ভোগ দিতে গেছিলো, আমার বেস্ট ফ্রেন্ডও গেছিলো এবং আমার বাড়ির থেকে আবার সবাই গেছিলো, আমার মাটা সবাই, ওরা সবাই এই যে ভোগ দিয়েছে মাকে। ভোগ আমার মেয়ে ধূপ দেখাচ্ছিল। তারপরে আমি যথারীতি পুজো সমাপন করে আমি মঙ্গল আরতি করলাম, করে মায়ের ভোগ খাইয়ে দিচ্ছি, তারা মায়ের ভোগ সবাই দর্শন করে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সবাই মঙ্গল এই কামনা করি। তারপরে এই যে আমার শিবানী, মা শিবানী সুন্দরী ভোগ দিয়ে এই হোমযজ্ঞ সমর্পণ করলাম। আজকে ব্লগটা এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বান্ধব।